এবার দেখো 3 নম্বর প্রশ্ন। একটি ধাতব নলের 1 মিটারের ওজন 3/4 কেজি। নলটি 5/3 মিটারের ওজন কত কেজি? 1 মিটারের ওজন দেওয়া আছে, আমরা 5/3 মিটারের ওজন বের করব কত কেজি। তাহলে এই যে কেজিটা আমরা প্রথমে লিখবো না শেষে লিখবো? লাইনে কেজিটাকে আমরা লাইনের শেষে নিয়ে যাব। তাহলে আমরা সাজাবো কিভাবে? 1 মিটারের ওজন 3/4 কেজি। আমরা কি বের করব এখান থেকে? 5/3 মিটার নলের ওজন। অতএব 5/3 মিটার নলের ওজন। তো 1 মিটারের ওজনের চেয়ে 5/3 মিটারের ওজন আমরা কি করব? গুণ করব। পূর্ণাংশ থেকে ভগ্নাংশের মান বের করলে আমরা গুণ করি, আর ভগ্নাংশ থেকে পূর্ণাংশের মান বের করলে আমরা ভাগ করি। ঠিক আছে? এখানে দেখো 1 মিটার, 1 একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে? একটা পূর্ণ সংখ্যা না? আর 5/3 একটা ভগ্নাংশ। ঠিক আছে? প্রথমে হচ্ছে পূর্ণ সংখ্যা, তারপরে ভগ্নাংশ। এরকম যদি হয় তাহলে আমরা সরাসরি গুণ দিয়ে দিব। তাহলে লিখবো আমরা 3/4 গুণ 5/3 কেজি। এবার এটা মিশ্র ভগ্নাংশ, আমরা প্রথমে অপ্রকৃত করে নিব। 4/3 4 12 আর 1 যোগ করলে হয় 13 গুণ 5/3। এবার দেখবো এখানে লঘিষ্ঠ করা যায় কিনা। নিচে আছে 4, 4-এর সাথে উপরে কোনো সংখ্যা ভাগ করা যায় না। নিচে আছে 5, 5-এর সাথে উপরে কোনো সংখ্যা ভাগ করা যায় না। সুতরাং আমরা সরাসরি নিচে নিচে গুণ দিয়ে দিব, উপরে উপরে গুণ দিয়ে দিব। 4 5 20, 3 13 39। আমরা পেলাম 20/39 কেজি। 20/39 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে আমরা এখন কি করব? মিশ্র করে নিব। তাহলে আমরা এই পাশে করে নেই, 20 দিয়ে 39 কে ভাগ করি। 20 একে 20, বিয়োগ করলে থাকে 9 1 19। তাহলে কি পেলাম? 1/20 কেজি। 5/3 মিটার নলের ওজন কত পেলাম? 1/20 কেজি।